হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যত ধরনের গাছ থাকে না কেন, এই গাছটি হলো আমাদের প্রত্যেকের কাছে প্রিয়। আর এই গাছটি হলো জামরুল গাছ। প্রত্যেকটি গাছের মধ্যে কাঁচা খাওয়া একটি ফল জামরুল, যেটি যদি একটু ভেরিগেটেড প্রজাতি হয়ে থাকে তাহলে তার কোনো কথাই থাকে না। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে জানুয়ারি মাসে ছাদ বাগানে বিভিন্ন জামরুল গাছের পরিচর্যা। এক কথায় সমগ্র জামরুল গাছের কি পরিচর্যা করবেন। ম্যাচিওর থাকা জামরুল গাছে জানুয়ারি মাসের শেষের দিক থেকে ফুল আসা শুরু হয়, তাই এই সময় আপনার ছাদ বাগানে জামরুল গাছের কি কি পরিচর্যা করবেন, কি কি খাবার দেবেন, কি কিভাবে প্রোটেকশন অবলম্বন করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। জামরুল, এই জামরুল গাছটি আমরা সাধারণত আমাদের এলাকায় যে জামরুলগুলো হয় সেই জামরুলের কথা ভাবি, কিন্তু কিছু ভেরিগেটেড প্রজাতির জামরুল আছে। এর মধ্যে অন্যতম হলো লাল জামরুল। লাল জামরুলগুলো যেমন প্রচুর পরিমাণ ফলন হয়, ঠিক তেমনি অত্যন্ত দৃষ্টিনন্দনীয় বা নজর কেড়ে নেওয়ার মতো আকৃতি হয়ে যায়। এই সময় যদি আপনার ছাদ বাগানে যদি ম্যাচিওর থাকা জামরুল গাছ থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে বিশেষ পরিচর্যা করতে হবে। কারণ আসছে জানুয়ারি মাসের শেষের দিকে এবং ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আপনার ছাদ বাগানে জামরুল গাছে প্রচুর পরিমাণ ফলন আসার সম্ভাবনা থেকে যায়। তাই ছাদ বাগানে জামরুল গাছের পরিচর্যা সম্পর্কে আপনার অবগত হওয়া উচিত। এর মধ্যে অন্যতম হলো গাছের গোড়াতে কি কি খাবার দেবেন। প্রথমেই বলে রাখি, আপনার ছাদ বাগানে প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর আপনি খাবার আশা করি দিচ্ছেন বা দিয়েছেন। ইতিমধ্যে আপনি খাবার দেওয়ার প্রসেস বা প্রক্রিয়াকরণ শেষ করে ফেলেছেন। যারা ভুলবশত এখনও জামরুল গাছের গোড়াতে খাবার দেননি তারা প্রাথমিক অবস্থায় গাছের গোড়াতে হালকা করে মিশ্র খাবার গাছের গোড়াতে দিয়ে ফেলুন। কারণ আপনার ছাদ বাগানে গাছে ইমিউনিটি খুব দরকার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে কিন্তু খাবার আমি দিয়েছিলাম, সেই খাবারটি খুব তাড়াতাড়ি কিন্তু ডিকম্পোস্ট হয় না, তার এখনও পর্যন্ত গাছের গোড়াতে কিন্তু খাবার অবস্থান করছে। এই খাবারগুলো খেয়েই কিন্তু গাছ বৃদ্ধি হচ্ছে, বড় হচ্ছে, শাখা পোশাখা বাড়াচ্ছে। তবে নাইট্রোজেনের পরিমাণ কম রেখে এই খাবারে ফসফরাস এবং পটাশের পরিমাণ বৃদ্ধি করাটা অবশ্যই জরুরি। এই নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দিয়ে ফসফরাস পটাশের মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো যে কোনো এক ধরনের কম্পোস্ট সার রাখলেই হবে। এছাড়া বিভিন্ন মাইক্রোনিউট্রেন্ট, বিভিন্ন সিউইড এক্সট্রাক্ট বা বিভিন্ন জৈব নিউট্রিশন খাবারগুলো ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাবারগুলো আপনি অবশ্যই যদি আজই দিতে চান দিতে পারেন, এবং যারা ডিসেম্বর মাসে দিয়েছিলেন বা নভেম্বর মাসে দিয়েছিলেন তাদের কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজনীয়তা আমি দেখছি না। এই মুহূর্তে আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা জামরুল গাছগুলোতে প্রচুর পরিমাণ রৌদ্র লাগাটা অবশ্যই জরুরি। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শীতের মিষ্টি রোদ যতদূর সম্ভব লাগানো যায় ততটাই কিন্তু প্লাস পয়েন্ট আপনার ছাদ বাগানের জন্য। এবং এই সময় ছাদ বাগানে এই যে জামরুল গাছে প্রুন বা কাটাই ছাঁটাই কোনোভাবে গ্রাহ্য হবে না বা করবেন না। কারণ যদি আপনার গাছটি ম্যাচুরিটি হয়ে থাকে আগামী কিন্তু ফেব্রুয়ারি মাসের কাছাকাছি সময়ে কিন্তু জামরুল গাছে ফুল আসবে, তাই এই সময় কিন্তু কোনো কাটাই ছাঁটাই আপনি করবেন না বা করাটাও একদম বাঞ্ছনীয় নয়। তবে এই সময় গাছে কিন্তু কিছু স্প্রে ফর্মে খাবার দিতে হবে। এর মধ্যে অন্যতম হলো গাছে বিভিন্ন পটাশের সোর্স হিসাবে এবং বিভিন্ন মাইক্রোনিউট্রেন্টের সোর্স হিসাবে যে খাবারগুলো দরকার সেগুলো দিতে হবে। পটাশের সোর্স হিসাবে 0050, মাইক্রোনিউট্রেন্টের সোর্স হিসাবে যে বোরন, এই ধরনের খাবারগুলো, এছাড়া সলুবর বোরন বা ইত্যাদি খাবারগুলো, এর মধ্যে মোবোবিনও পড়ে, এগুলো কিন্তু দিতে পারেন। প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম বা সর্বোচ্চ 2.5 গ্রাম নিয়ে আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা জামরুল গাছগুলোতে দিতে পারেন। এই যে জামরুল গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো লাল প্রজাতির অর্থাৎ মিসাইল প্রজাতির একটি লাল জামরুল। এই লাল জামরুলগুলো অত্যন্ত ভালো ফলন হয়, প্রচুর ফলন হয় এবং
খেতে কিন্তু প্রখর মিষ্টি। তাই প্রত্যেক ছাদ বাগানিকে বলবো এই ধরনের একটি লাল জামরুল অর্থাৎ লাল প্রজাতির জামরুল গাছ যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। ট্রাস্টেড নার্সারি থেকে আপনি ভালো জাতের একটা লাল জামরুল গাছ নিয়ে আসুন, পরিচর্যা করুন সঠিকভাবে, দেখবেন গাছে একটা সময় প্রচুর পরিমাণ ফলন হবেন। এই সময় গাছের গোড়াতে কিন্তু জল একদম ঠিকঠাকভাবে দিতে হবে, জল কিন্তু কোনো ঘাটতি করলে হবে না, জল কিন্তু প্রতিনিয়ত দিতে হবে। এবং গাছের গোড়াতে কিন্তু পেঁয়াজ এবং রসুনের খোসার মিশ্রিত জল মাঝে মাঝে দেওয়াটাই কিন্তু জরুরি। এতে কিন্তু পটাশ ফসফরাসের অভাব কিন্তু অনেক অংশে পূরণ ঘটে। প্রিয় দর্শক বন্ধুরা, এর পাশাপাশি গাছের পাতাতে এই সময় যাতে কোনো প্রকার নোংরা ময়লার আবর্জনা আস্তরণ না পড়তে পারে তার জন্য সপ্তাহে একবার করে পরিষ্কার ঠান্ডা কলের জল ইনক্লুডেড যদি আপনি হাইড্রোজেন পারঅক্সাইড গুলে গাছে স্প্রে করতে পারেন তাহলে তো খুব ভালো হয়। এখানে এই পাতাটি দেখুন, গাছের কিন্তু পাতার উপরে কিন্তু অবশ্যই এখানে একটা লেয়ার বা আস্তরণ জমে যাচ্ছে। এই লেয়ার বা আস্তরণ কিন্তু গাছের সালোক সংশ্লেষে ব্যাঘাত ঘটে, আর এই ব্যাঘাত যাতে না ঘটে তার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে গাছের পাতাটা পরিষ্কার করে দিতে হবে। এবং এখন থেকে গাছে একটা ভালো মানের পিজিআর যেমন বুস্টার টু পিজিআর কিন্তু 15 দিনে একবার করে অবশ্যই স্প্রে করুন, তাতে কিন্তু গাছ ভালো থাকবে। আপনার ম্যাচুরিটি থাকা জামরুল গাছে ফুল আসার প্রবণতা হবে এবং প্রচুর পরিমাণ ফুলের সম্ভার কিন্তু আপনি সিজনে দেখতে পাবেন। তাই যাদের ছোট জামরুল গাছ আছে ফুল আনার চিন্তা না করে আপনি নাইট্রোজেন ঘটিত খাবার দিতে থাকুন, গাছের গোড়াতে পর্যাপ্ত জল দিন, গাছ শাখা পোশাখা বাড়িয়ে বড় হবে। যাদের ম্যাচুরিটি থাকা গাছ আছে তাদের নাইট্রোজেনের পরিমাণ কম দিয়ে ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার দিন, জলের বন্ধ ব্যবস্থা করুন এবং গাছে বিভিন্ন নিউট্রিশন যেমন পটাশ বিভিন্ন ধরনের খাবারের অভাব সেগুলো কিন্তু যথাযথভাবে পূরণ করুন। এবং সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো অবশ্যই এখানে কিন্তু একটা ভালো মানের পিজিআর আপনাকে স্প্রে করতে হবে 15 দিন অন্তর অন্তর। এইভাবে ছাদ বাগানের জামরুল গাছকে আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণে পরিচর্যা করুন, দেখবেন প্রচুর পরিমাণ ফুল আসবেই। এই ফুল আসা কিন্তু কেউ আটকাতে পারবে না। জানুয়ারির শেষ পর্যায় থেকে অনেক জামরুল গাছে মুকুল আসা শুরু হয়, তাই আপনি কিন্তু পরিচর্যার কোনো ঘাটতি বা খামতি রাখবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল ছাদ বাগানে জানুয়ারি মাসে জামরুল গাছের পরিচর্যা। আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির জামরুল গাছ থাকুক না কেন এই একই পরিচর্যা গণ্য, একইভাবে পরিচর্যা করুন। ধন্যবাদ।